এই চন্দ্রমল্লিকাটি আমার পিসির। গত ২ বছর আগে দাদা এনেছিল, কিন্তু পরিচর্যার অভাবে কীভাবে পড়ে আছে অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারছেন। গাছ থেকেই একটি শাঁকার বার করে নিলাম, ভালো করে দেখে নিলাম যে শাঁকারটিতে শিকড় আছে কি না। এরপর একটি ছোট টবে খোলামখুচি দিয়ে ঢাকা দিয়ে নিলাম নিচের ছিদ্রটি, যাতে জল ভালোভাবে বেরিয়ে যায়। এরপর একদম শুকনো মাটি দিয়ে টবটিকে ভালো করে ভরে নিলাম। এখানে দেখতে হবে যেন মাটিতে একটুও মোটা দানা না থাকে, যেগুলো থাকবে সেগুলো হাতে করে ভেঙে নিলাম। এরপর শাঁকারটি বসিয়ে মাটি দিয়ে আবারও ছোট্ট টবটিকে ভরাট করে দিলাম। এখানে মাটি বলতে আমি 50 ভাগ বাগানের সাধারণ মাটি এবং 50 ভাগ ভার্মি কম্পোস্ট দিয়েই মাটিটা তৈরি করেছি। এরপর ডাইরেক্ট মগে করে বা হাতে করে জল না দিয়ে স্প্রেয়ারে করে জল দিলাম। তার কারণ হচ্ছে মাটিটা অল্প রয়েছে এবং যদি বেশি পরিমাণে জল পড়ে যায় তাহলে গাছটির পক্ষে সেটি ক্ষতি এবং মাটি ধুয়ে বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে। তাই স্প্রেয়ারে করে জল দেওয়াটাই শ্রেয়। গাছটির উপরে যে একটি ছোট্ট কুঁড়ি দেখতে পাচ্ছেন, এই কুঁড়িটাকে রাখলে চলবে না। এই কুঁড়িটাকে কিছুদিন পর কেটে দেব, যখন গাছটি ভালোভাবে ধরে যাবে।